আমি এটা এবারে আমি নিজে কথার মতো করে বলছি যে আমরা যখন এই গানটা শিখি, আমিও অনেকবারই আমার গল্পে বলেছি যে ছোটোবেলাটা আমাদের আইআইটি খড়গপুরের ক্যাম্পাসে কেটেছে। আমার বাবা ওখানকার প্রফেসর ছিলেন না, উনি কনস্ট্রাকশন ইউনিটের হেড ছিলেন, পিডব্লিউডি অফিসার ছিলেন। উনি ডেপুটেড হয়েছিলেন টু কনস্ট্রাকশন ইউনিট আর কি। ওনার হেড হিসেবেই উনি জয়েন করেছেন। ওর ভেতরে তো আর প্রমোশন হয় না, হেড হিসেবেই উনি রিটায়ার করেছেন, ব্যাস এসে তারপরে আবার পিডব্লিউডি সার্ভিসে জয়েন করেছেন। এরকম তো কিন্তু আমাদের কোনো দিন যে আমরা আউটসাইডার এরকম করে তো আমাদের সঙ্গে কেউ কোনো দিন ব্যবহার করেনি, নিয়ে বরঞ্চ আমাদেরকে অতি আপন করে সুন্দর করে সকলে আমরা মানে পুরো আইআইটি ক্যাম্পাস, শুধু আমাদের বলে না, আমাদের ফ্যামিলি বলে না, পুরো আইআইটি ক্যাম্পাস মানে আমরা থাকতাম যেন একটা মানে ওয়ান বিগ ফ্যামিলি, ওয়ান বিগ মানে ভেরি বিগ জয়েন্ট ফ্যামিলি, এরকম করে আমরা থাকতাম। তো এবং কাকিমা, মাসিমা, জেঠিমা যারা যেনারা একটু বয়স্ক, যেনারা ন্যাচারালি বাবাও শিখিয়ে দিতেন ওনাদের জেঠিমাগুলো বলি, এরকম করে আইআইটি ক্যাম্পাসের ভেতরে সব। তখন এত আন্টি টান্টির চল ছিল না, তখন ওই কাকিমা জেঠিমা এরকম করেই চলতো সব। কাকিমা যারা নতুন বিয়ে করে আসছেন, ছোটো ছোটো বাচ্চা, জাস্ট একদম মানে জাস্ট মানে একদম কোলে ছোট্ট বাচ্চা নিয়ে যারা তখন জয়েন করছেন, কেউ জাস্ট বিয়ে করছেন বা কেউ আগেই প্রফেসর মানে লেকচারার আর কি, তারপরে একটুখানি উন্নতি হলো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলেন, তারপরে বিয়ে করলেন। তো মানে বাবার মারা যেরকম শিখিয়ে দিতেন, এই তো কাকু, এই যে কাকিমা এসছেন এখানে, কাকিমা বলবে। তো আর যারা মাঝামাঝি হচ্ছে, এটা একটা ফর্মুলার মতো ছিল, যারা মাঝামাঝি হচ্ছে তারা হয়ে গেলেন সব মাসি আর মেসো। হ্যাঁ, মোট আইআইটির ভেতরেই বেশ কিছু ভদ্রমহিলা ছিলেন যেনারা মানে শান্তিনিকেতন থেকে কেউ গানে, কেউ নাচে, যারা একদম মানে ওই হিসেবে তারা গ্র্যাজুয়েশনটা তাদের হয়েছে, ইয়ে ছিল। আবার কেউ এটাই ছিল মানে আমাদের জানাচেনার মধ্যে, এবং আমাদের মানে যারা শেখাতেন আর কি, ওনারা শান্তিনিকেতন থেকেই মানে পাশ করেছেন। অতএব যেটা ওনারা শেখাচ্ছেন সেটা যে ওনাদের নিজেদের এবং সকলের একমত যখন হচ্ছে, তখন নিশ্চয়ই সেটা কারোর পার্সোনাল মতামত নয়, সেটা নিশ্চয়ই ওনারা সবাই একমত, সেই হিসেবেই ওনারা বলছেন। তা আমাদের যখন এই মহাবিশ্ব মহাকাশটা যখন ওনারা শিখিয়েছেন আর কি, একদম ছোট্টবেলায় তো এটা তো ঠিক মানে নাচের গান নয়, তো ছোট্টবেলায় তো কাদের কি শিখিয়েছেন কি ব্যাপার মনে নেই। তো একটু বড় হতে, তো পুজো পর্যায়ের গানের মধ্যে কথা হচ্ছে যে এটা একটা গান ডেডিকেটেড টু, যেন বলছেন যে ওনারা তখনই বলছেন যে এটা মনে কর গানটা মোটামুটি মহাদেবকে মানে ডেডিকেট, মহাদেবকেই বলা হচ্ছে। মহাকাল, মহাকাল, তারপরে তো মহাকালী, মহাকাল। তো মহাকাল যে টাইম আর স্পেসের কনসেপ্ট তখন ওনারা এত সুন্দর করে, আমরা তো প্রথম কথা তো কথা থেকে কি কথা যাচ্ছে সে তো এই গানটা শুনেছি, কিন্তু কি তার মানেটা বুঝিয়ে কিন্তু ওনারা গানটা শেখাতেন। হ্যাঁ, যে দেখ এই গানটা এরকম মহাবিশ্বে মহাকাশে মহাকাল আছে বলছি। ওনারা কিন্তু প্রথমেই এটা বলছে যে দেখ গানে অনেক সময় গান গাইতে গাইতে ওটা হয়তো সুরে এসে যায়, গায়করা কখনো মহাকালও বলে, মহাকালও কিন্তু নয় কথাটা, মহাকালও নয়, মহাকাল মাঝে, হ্যাঁ ওটা কাল করে ছেড়ে দিতে হবে। তো ওনারা ওটা পরিষ্কার করেছে। তবে আমি চাহি তোমার পানে, তুমি আছো মরে, কখনো কিন্তু এটা মনে করি তুমি আছো মরে চাহি, আমি চাহি তোমার পানে। তো এটা তো রবীন্দ্রনাথের কথায় গানে এটা তো বারবার আছে। হ্যাঁ, যে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তো সেই আর কি, ওই যে নিচে আর নিজে এই কথা নিয়েও কিন্তু আমাদের মধ্যে আলোচনা হতো, সেটা অন্য কথা, সেটা এখন দরকার নেই। যারা রবীন্দ্র ভক্ত তারা এই জিনিসটা নিয়ে থেকে থেকে আলোচনা করতে ভালোবাসে, সেটা অন্য কথা। তো যাই হোক, দেখ ঈশ্বর কিন্তু আমাদের আমাদের দিকে উনি তাকিয়ে আছেন, উনি কিন্তু উদাস নন, আমরা ওনার সন্তান, উনি কিন্তু আমাদের দেখছেন, আমরাও তার দিকে তার কৃপার জন্যে, তার করুণার জন্যে তাকিয়ে আছি।
উনিও আমাদের সন্তান বলে উনি আমাদের দিকে তাকিয়ে আছেন, এরকম করে বুঝিয়ে 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 শেখাতেন। বলে স্তব্ধ সর্ব কোলাহল, মানে সবাই স্পিকটি নট, এরকম নয়। কোলাহলটা বলছে, কোলাহলটা কখন হয়, একটা আনন্দের কোলাহল হয়, আর একটা হয় যে মানে ডিস্টারবেন্স যেন। তো এখানে যেহেতু তারপরেই বলছে শান্তিময় চরাচর, তার মানে হচ্ছে যে ডিস্টারবেন্স কিছু নেই, সব যেন আপনার আশীর্বাদে সব স্তব্ধ সর্বকোলাহল শান্তিমগ্ন চরাচর। একও তুমি তোমার মাঝে আমি আছি নির্ভয়ে। বলে তুমি আছো ঈশ্বর, এক ঈশ্বর। আমরা হিন্দু মতে যেরকম আমরা অনেক দেব দেবী ইত্যাদি আমরা পুজো করি, তো আমরা জানি যে সর্বশক্তিমান বলতে মানে দ্য সুপ্রিম পাওয়ার, হ্যাঁ, ব্রহ্ম, দ্য সুপ্রিম পাওয়ার, দ্য সুপ্রিম বিইং, দ্য ডিভাইন বিইং, এই যে কনসেপ্টটা যে হরেদারে তিনি এক, তিনি কিন্তু এক। এবং যদিও তাকে প্রকৃতি মানে প্রকৃতি পুরুষ করে যদি বা আলাদা করা হয়, ওনারা কিন্তু একেশ্বর, এবং ওনারা কিন্তু এক্ষুনি কথাটা কেন মুখে আসছে না, যে ওনারা একে অন্যের মধ্যে কিন্তু বিলীন হয়ে গেছেন। দিয়ে এক্ষুনি কথাটা কেন মনে আসছে না জানি না, এটা সবাই জানেন আপনারা, যে মহাদেব এবং আমাদের মানে মহাকালী বলো কি মা দুর্গা বলো পার্বতী, ওনারা মানে একে অন্যের মধ্যে একেবারে বিলীন হয়ে আমাদের আছেন আর কি, সারা যে ইউনিভার্সটায় ওনারা একে অন্যের মধ্যে বিলীন হয়ে আছেন। হ্যাঁ, সেটা এখানেই হচ্ছে গিয়ে যে ফার্স্ট কনসেপ্ট অফ প্রেম, যে প্রেম মানে শুধু আমাদের যে শুধু তোমাকে কত ভালোবাসি, তোমাকে ভালোবাসি 14 বার করে বলা আর দেখা, একে অন্যের মধ্যে বিলীন হয়ে থাকলে কিন্তু বারবার উচ্চারণ করে, নিশ্চয়ই 1-2 বার আমাদের সাধারণ মানুষদের 1-2 বার শুনতে নিশ্চয়ই ইচ্ছা করে যে তোমাকে কত ভালোবাসি, কি স্বামী স্ত্রীকে, কি সন্তানদের, সোনা আমার মানা আমার করে তাদের একটু ভালোবাসাটা প্রকাশ করতে লাগে। তো ভালোবাসাটা আবার এমন পর্যায়েও হতে হবে, প্রত্যেকটি ব্যবহারে, কথায়, ব্যবহারে, আচরণে, টেকিং কেয়ারে এমন হতে হবে যে সব সময় একেবারে প্রতি পদক্ষেপে বলার প্রয়োজন নেই, সে বুঝে যাবে। যেমন যেমন সে ম্যাচিওর হবে, কি সন্তান, কি সন্ততি, মানে তারপরে নাতি নাতনি যারা, তাদের প্রতি ভালোবাসাটা এমনভাবে হবে যে মানে তাদের করে আলাদা করে আমি তোমাকে কত ভালোবাসি একটু তো নিশ্চয়ই প্রকাশ করা দরকার, কিন্তু একেবারে প্রতি পদক্ষেপের কিন্তু এটা প্রয়োজন হয় না। যদি ভালোবাসার যদি সেরকম গভীরত্ব থাকে, সেরকম একাত্মবোধ থাকে, তো যাই হোক সেটাই আর কি। ওনারা আইআইটির মাস্টারমারা বলো, কাকিমারা বলো, ওনারা এই সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে তারপরে ওনারা গানটা আর কি গাওয়ালেন। আমি কতদূর গাইতে পারবো, বয়স হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বয়স হয়ে গেছে, বেশি গিয়ে আপনাদেরকে বোর করবো না, শুধু এই জায়গাটা কেমন করে ওনারা শিখিয়েছিলেন আর কি গাইতে, সেইটা আমি একটুখানি গাইছি। একটু জল খেয়ে নিচ্ছি, অল্প একটু একদম জল খেয়ে নিচ্ছি, দিয়ে একটুখানি গাইছি, পুরোটা গাইবো না, মিছিমিছি সেরকম পাগল তো গায়িকা নই আমি, এখন না, একচুয়ালি মন্দ গাইতাম না, এখন না। যাই হোক, মানে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝেটা কীরকম শুনতে লাগবে, মানুষ বলতে পারে মহাকাল মাঝে, এটা কীরকম শুনতে লাগে, কিচ্ছু অন্যরকম কিছু শুনতে লাগে না, ঠিক শুনতেই লাগে। মহাবিশ্বে মহাকাশ মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমে বিষয়ে মহাবিশ্বে মহাকাশ মহাকাল মাঝে তুমি আছো বিশ্বনাথ, আসে মোরা হস মাঝে, তুমি আছো বিশ্বনাথ, আসে মোরা হস মাঝে, নীল
হবে একাকী। গলাটা কাঁপছে। হ্যাঁ, আজ এই পর্যন্ত থাক। আমার মনের কথাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন।